হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক জাঙ্ক বিডি। আশা করি সবাই ভালো আছেন। আজকে অত্যন্ত জরুরি একটি অ্যাপের রিভিউ নিয়ে আসছি। সব অ্যান্ড্রয়েড ইউজারের জন্য এই অ্যাপটি অনেক গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ সেটি আমি বলে দিচ্ছি। তার আগে বলে দিই, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এই ভিডিওটির নিচে লাল একটি অপশন আছে দেখুন, সাবস্ক্রাইব লেখা, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দিন। তাহলে লেটেস্ট টেকনোলজি বিষয়ে যে ভালো ভালো ভিডিওগুলো আমি আপলোড করব সেটি সবার আগে আপনি দেখে নিতে পারেন। আর এই ভিডিওটিতে একটি লাইক দিবেন যদি ভিডিওটি আপনার কাজে লেগে থাকে। লাইক দিলে যেটা হয় যে আমরা উৎসাহ পাই যে ভালো লেটেস্ট ভিডিও আপলোড দেওয়ার জন্য। তো আশা করি সবাই ভিডিওটিতে লাইক দিবেন। তো ভিউয়ার্স, এবার কাজের কথায় আসি যে কি অ্যাপের রিভিউ নিয়ে আসছি। হ্যাঁ ভিউয়ার্স, আজকে অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট নামে একটি অ্যাপ্লিকেশনের রিভিউ নিয়ে আসছি। এই অ্যাপ্লিকেশনটি অ্যান্ড্রয়েড ইউজারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই অ্যাপটির মাধ্যমে আপনি আপনার মোবাইলের ক্যাশ ফাইল বা জাঙ্ক ফাইল খুব সহজেই রিমুভ করতে পারবেন। আর এতে আপনার মোবাইল থাকবে অনেক ফাস্ট এবং আপনার দ্রুত কাজ করবে। আর কি দ্রুত কাজ বলতে ব্যাটারি বাঁচবে, র্যাম বাঁচবে, সিপিইউ বাঁচবে, সবগুলাই আপনার ফ্রি থাকবে। তো সবার আগে দেখিয়ে দিই এটা কিভাবে ডাউনলোড করবেন। তো এটা ডাউনলোড করতে হলে আপনাকে গুগল প্লে স্টোরে যাইতে হবে। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট। স্পেলিংটা বলে দিচ্ছি, ANDROID ASSISTANT অ্যাসিস্ট্যান্ট। এটা লিখে সার্চ করলেই দেখবেন প্রথমেই একটি অ্যাপ্লিকেশন চলে আসছে। এই অ্যাপটি আপনি ডাউনলোড করে নেবেন। যদি সার্চ করে না পান সমস্যা নাই, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, এখান থেকে ডাউনলোড করে নেবেন। অনেক জনপ্রিয় একটি অ্যাপ্লিকেশন, দেখতেই পারতেছেন 10 মিলিয়ন ডাউনলোড। তো এটি ডাউনলোড হয়ে গেলে এটি আপনি ওপেন করেন, কিভাবে কাজ করে সেটি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এখানে সিপিইউ দেখাচ্ছে, র্যাম দেখাচ্ছে, তো ইন্টারনাল স্টোর সব কিছু এটা দেখাচ্ছে। যাই হোক, এটা দেখাচ্ছে যে এটা কাজটা আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন ক্যাশ ক্লিয়ার, এটাতে ক্লিক দিলে আপনার মোবাইলের ক্যাশ ক্লিয়ার হয়ে যাবে। যেগুলা ক্যাশ বলতে আমরা জানি যে ইউটিউব যদি আপনি দেখেন তাহলে ইউটিউব দেখার পর সেই ভিডিওটির একটি ক্যাশ রয়ে যাবে। তারপরে আপনি যদি কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করে সেটা রিমুভ করে দেন তার ক্যাশ রয়ে যাবে। তারপর আপনি যদি কোনো ফাইল বা ডাটা ডিলিট করেন, তার ডিলিট হওয়ার পরও এটার কিছু ক্যাশ মানে জ্বর রয়ে যায় আর কি ফাইলের। সো সেটা খুব সহজেই এখান থেকে আপনি ক্লিয়ার করতে পারবেন এটাতে। তারপর আছে সিস্টেম ক্লিয়ার, এটাতে দিলে দেখবেন আপনার অনেকগুলা অপশন আছে ক্লিয়ার করার জন্য। সেটি আমি দেখিয়ে দিচ্ছি, একটু অপেক্ষা করুন। অপেক্ষা করলে সেটি বুঝতে পারবেন। এটা আমার ক্লিয়ার হইতেছে আর কি। উম, এখানে আছে ক্যাশ, সিস্টেম ট্রেন্ড, এমটি ফোল্ডার, এমটি ফাইল, এপিকে ফাইলস, তাম্বেলিন ক্যাশ। এগুলা হচ্ছে গিয়ে আপনার মোবাইলে ধরেন ক্যাশ যেগুলো, এটা হচ্ছে আমি আগে বলছি যে ইউটিউবের ক্যাশ যেগুলো থাকে বা ফাইল রিমুভ করার পর যেই এ, জ্বর রয়ে যায় অ্যাপসের, সেইগুলা ক্লিয়ারলি রিমুভ করে এই অ্যাপটি। তারপরে এখানে আছে এমটি ফোল্ডার। অনেকেই এমটি ফোল্ডার বলতে যে অনেক অ্যাপস, সরি, অনেক ফোল্ডার আমরা ক্রিয়েট করি যেগুলো এমটি কাজে লাগে না, বা অ্যাপ্লিকেশন ইনস্টল করার পর অনেক এমটি ফোল্ডার চলে আসে যেগুলো আমাদের কাজে লাগে না, সেগুলা মোবাইলে লোড নিয়ে বসে থাকে। সেগুলা হচ্ছে এমটি ফোল্ডার, এমটি ফাইল, যে ফাইলগুলো টেক্সট হয়ে থাকে কোনো কাজের নয়, অনেক অ্যাপস ইনস্টলের ফলে এগুলা চলে আসে এবং অ্যাপস রিমুভ করার পর সেগুলা কাজে লাগে না কিন্তু মোবাইলে রয়ে যায়। সেটা মোবাইলের জন্য ক্ষতিকর বলতে মোবাইলটা অনেক স্লো করে দেয়। তারপরে এপিকে ফাইল, এপিকে ফাইল বলতে যেগুলা আপনি গুগল প্লে স্টোর বা বিভিন্ন সাইট থেকে যেগুলো ডাউনলোড করেন, ডাউনলোড করে ইনস্টল করার পর কিন্তু এপিকে ফাইল যেটা আপনার মোবাইলে রয়ে যায় ব্যাকআপ, যদি আপনি ব্যাকআপ রাখতে না চান তাহলে এখানে ক্লিক করে মার্ক করে সেটা রিমুভ করে দিতে পারেন। থাম্বনেইল ক্যাশ, অনেক ফাইলের আপনার থাম্বনেইল যেগুলো আপনার ডাউনলোড হওয়ার পর ক্যাশ রয়ে যায়, যেটা আপনার ইন্টারনাল এক্সটার্নাল স্টোর আপনার নিয়ে বসে থাকে, যেটা আপনার মোবাইলের জন্য অনেক লোড হয়ে যায়, যেটার জন্য আপনার মোবাইল স্লো হয়ে যায়। তো সেটা এটার দ্বারা ক্লিয়ার করা যায়। তো আশা করি অ্যাপসটি আপনার
অনেক কাজে লাগবে, বা এটা অনেক কাজের অ্যাপস। এটা আপনি ব্যবহার করলে বুঝতে পারবেন যে এটা কিভাবে কাজ করে। সবগুলা যেগুলো আপনার প্রয়োজন ডিলিট করা, সেগুলো আপনি এখান থেকে মার্ক করে ক্লিনে দিলে সেগুলা ক্লিন হয়ে যাবে। দেখুন আমার ক্লিন হয়ে গেছে। তো এইভাবে আপনার মোবাইলটা ফ্রি রাখতে পারেন। আর এই অ্যাপসটা জটিল তো বুঝতেই পারতেছেন। আরেকটা বিষয় আছে, এটাতে আপনি দেখতে পারবেন সিস্টেম ইনফো, যেগুলো আপনার মোবাইলে কি কি আছে। তো দেখুন আমার এটা HTC 1 মডেল, অ্যান্ড্রয়েড 5.2 ভার্সন। তো এটাতে রেজুলেশন কত আছে সেটা দেখা যাচ্ছে, নেটওয়ার্ক কি আছে সেটা দেখা যাচ্ছে, CPU ইনফো কয়টা কোর আছে মোবাইলে সেটাও দেখাচ্ছে, র্যাম কতটুকু আছে সেটা দেখাচ্ছে এখানে। আবার রুমও দেখাচ্ছে, ইন্টারনাল স্টোর কতটুকু সেটা দেখাচ্ছে, ব্লুটুথ সাপোর্টেড কি সাপোর্টেড না সেটা দেখাচ্ছে, ওয়াইফাই দেখাচ্ছে, জিপিএস দেখাচ্ছে, লাইভ ওয়ালপেপার সাপোর্টেড সেটা দেখাচ্ছে, মাইক্রোফোন সাপোর্টেড সেটাও দেখাচ্ছে। তো এগুলা আপনি দেখে নিতে পারেন। কি কি সেন্সর আছে মোবাইলে সেগুলা দেখাচ্ছে। দেখুন এখানে কি কি সেন্সর আছে সেগুলা দেখাচ্ছে এখানে। বিশেষ করে দেখুন এখানে আহ, এই এই অপশনটাই অনেক গুরুত্বপূর্ণ, যে আপনার মোবাইলে কী কী সেন্সর আছে সেটি সম্পর্কে আপনি জানতে পারবেন। টেম্পারেচার সেন্সর সাপোর্টেড কি না, বা রোটেশন সেন্সর সাপোর্টেড কি না সেগুলা, তারপর প্রেশার মাপার সেন্সর আছে কি না সেগুলো আপনি দেখতে পারেন এই অ্যাপসটির মাধ্যমে। তো আশা করি সব মিলিয়ে এই অ্যাপসটি দারুণ একটি অ্যাপস, আপনি আপনার কাজে লাগবে সবগুলাই। তো আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। তা আজকে এ পর্যন্তই, টাটা।